মাটি মাফিয়াদের দৈরাত্য সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে। মাটি মাফিয়াদের রাজত্ব ছড়িয়ে পড়েছে বরাঞ্চা ব্লকের বদুয়া গ্রামে। ভূমি সংস্কারের দপ্তরের অনুমতি ছাড়াই চলছে পুকুর কেটে মাটি বিক্রি। পুকুরের মাটি ভরাট করে বুঝিয়েও ফেলা হচ্ছে রাজ্য সরকারের পাশের নয়নজুলি। আবার পুকুরে গভীর খাল করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত 5টি পরিবার। প্রশাসনের নাকের ডগায় এমন চলতে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে এই খবর সংগ্রহ করতে গেলে আমাদের সাংবাদিক সাবের আলীকে নিগ্রহ করে এই খবর সম্প্রচার হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাংবাদিককে। এত সাহস পায় কোথা থেকে মাটি মাফিয়ারা? মোবাইল কেড়ে মারধর করা হয় তাকে। পরে পুলিশে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। সোমবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দারা জানান, যেভাবে পুকুর কেটে মাটি কাটা হয়েছে তাতে পুকুর পাড়ের অন্তত 5টি বাড়ি বর্ষায় ভেঙে পড়তে পারে। আবার রাজ্য সরকারের পাশে নয়নজুলি বুঝিয়ে যেভাবে জমি দখল করার চক্রান্ত চলছে তাতেও সমস্যা তৈরি হচ্ছে। সব মিলিয়ে বরাঞ্চা ব্লকে সক্রিয় হয়েছে মাটি মাফিয়ারা। বাসিন্দারা এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন। এ বিষয়ে প্রশাসন ও বাসিন্দাদের বক্তব্য, পুকুরটা এতটাই গর্ত করা হচ্ছে যে বর্ষার সময় পুকুর পাড়ে থাকা বাড়িগুলো পুকুরের গর্তে চলে আসবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুকুরের মাটি কেটে চড়া দামে বিক্রয় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুর্শিদাবাদ থেকে সাবের আলী রিপোর্ট, বীরভূম নিউজ। যে বেআইনিভাবে এই কাজটা করছে বা মাটি তুলে নিয়ে যাচ্ছে সেটা আমাকে বললো যে পুকুরে গর্ত করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের হয়তো ধসকে পড়ে যেতে পারে। ওর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে নিগ্রহ করা, এটা কোন চোখে দেখছেন? এটা আমি নিন্দা চোখে দেখি, কিন্তু প্রশাসনীয় এটা যেন শাস্তির জন্য ই করে। এই দেখেন একজন সাংবাদিককে আমি এখানে একটা খবর করতে এসেছিলাম। হাজুরগাছা পুকুরে পাহাড়, আমার কাছে এখানে কিছু পাবলিক, এখানে পাবলিক এখানে দেখায়। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, ইনি আমাকে আমার খবরের কাগজ বাধা দেয়। এই যে ভদ্রলোক দেখছেন আমার খবরে বাধা দেয়। আমি দেখলেন আপনাদের সামনে একজন সাংবাদিককে হুমকি দিয়েছে মারার জন্য। আমি আমার যে কাজ, আমার যে রাইট, আমার যে অফিস দিয়েছে, হ্যাঁ সেই কাজে আমি এসেছি। কিন্তু এইখানে এরা এইখানে আনলিগাল ভাবে কোনো পারমিশন নাই। পারমিশন না থাকার কারণ একজন সাংবাদিকের যেটা কাজ সেটা কিন্তু আমি এখানে তাদের রুলস দেখতে এসেছিলাম। কিন্তু এরা কি করলো, সেখানে একজন সাংবাদিকের উপরে মারার মানে অতিক্রম, মানে মেরে ফেলার মতো এরকম চেষ্টা। পুকুর মালিকরা পুকুর কাটতে এসছে, হ্যাঁ না আমরা বলছি 12 ফুট থেকে কাটেন, তা বলছে না তোমাদের পুকুরের ভাগ নাই, তোমাদের পাহাড়ও নাই, হ্যাঁ সেই জন্য আমাদের এই জায়গাটা ধসে পড়ে যাবে বলে আমরা বাধা দিতে যাচ্ছে। সংবাদে এসছে, সংবাদকে ধরে মারধর করছে। তা পুকুর মালিক মানে কোনো কথাই শুনছে না। এবারে আমরা গরিব মানুষ, পুকুরটা এত কত করছে, মানে পাহাড়টা ধসে পড়ে যাবে, আমরা 4-5টা ঘর মানে উল্টে পড়ে যাবে সব জায়গা সব। তা আমরা প্রশাসনকে অনুরোধ করছি আপনার এই জায়গাটা দেখেন একবার ইনকোয়ারি করে। কি নাম আপনার? আমার নাম মোস্তফা শেখ। এটা কোন জায়গা? এটা বদুয়া খাজুরগাছা। আপনারা কি পুকুর মালিককে বিষয়টা বলেছিলেন? হ্যাঁ বিষয় বলেছি, মানে কোনো কথা শুনছে না ওরা। কে পুকুর মালিককে? ওই যে এখন মতি, তারপরে সুকি, হ্যাঁ আর গ্রামে আরো ভাগে যারা তারা গেছে বলো না, এরাই মানে সব ই করছে, পুকুরটা কাটছে। আচ্ছা তাহলে পুকুরটা কি যারা তাদেরকে বলছে, কিন্তু আর কথা শুনছে না। তো ওদের কি লিগ্যাল পারমিশন আছে? কোনো বেলার এসডিএলআর? না, কোনো পারমিশন নাই, অবৈধভাবে কাটছে। অবৈধভাবে কাটছে। গরিব মানুষ, প্রশাসনের কাছে আমরা অনুরোধ যাচ্ছি, আমরা এই পুকুরের ধারে কোনো রকম একটি চালা করে আছে, বর্ষার সময়ে ভেঙে যাবে, তা প্রশাসনকে একটু দেখে যেন আমাদের কোনো একটু যত কিছু বলতেছে, আমাদেরকে হুমকে দিচ্ছে, আমাদেরকে মারধর করতে আসছে, তাহলে একটু যেন প্রশাসন দেখে আমাদেরকে, একটু আমরা অনুরোধ যাচ্ছি, আর কিছু চাই না। কি নাম আপনার? আমার নাম হিয়াতন দেবী। এটা কোন জায়গা? একটু খাজুরগাছা গ্রাম? গ্রাম বদুয়া। হ্যাঁ 30 জন বাস করে এখানে। 30টা পরিবারের ক্ষতি হবে।
আচ্ছা, আপনারা কি বলেছিলেন যে পুকুরটা এরকম ভাব কাটায় না, যেটা নিয়ম, সরকারি নিয়ম, সেই নিয়মে কাটাতে? হ্যাঁ, বলি কি করে কাটবো? তা আপনাদের তো বসত বাড়ি ভেঙে পুকুরের মধ্যে চলে যাবে বর্ষার টাইমে, চলে তো যাবে, তা কি করবো, কিছু করার নাই। বলেছিলেন আপনারা? হ্যাঁ পুকুর মালিককে বলেছিলেন? হ্যাঁ, বললাম মাটি দিদার ধারে, তা বলছি পরে দেবো, মাটিও দিল না। আচ্ছা, এই মাটিগুলো তুলে কি ওরা বিক্রি করে, মাটি মাফিয়া? হ্যাঁ, তারা বিক্রিটা করে। আপনারা কমপ্লেন বলেছিলেন কিন্তু আপনাদের কর্ণপাত করেনি। না, কি নাম আপনার? আমার নাম হিয়াতুন দেবী।